আপনারা হয়তো জানেন যে ঢাকায় ছিলাম। ঢাকা থেকে বাংলাদেশ বিমানে এইমাত্র এসে এখানে বের হবার পর ভাবলাম যে আপনাদেরকে এই রাতের একটি সুন্দর দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করি, যেটা আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা সব সময় বাস্তব এবং বাস্তবতা নিয়ে কাজ করি আর বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। সেই সুবাদে আজকের এই ভিডিওটি আপনারা দেখেছেন, দিনে গিয়েছিলাম ঢাকাতে, যেটা 4টা 10-এর ফ্লাইট ছিল নবইয়ারে, এবং ছোটো ভাই কামরানকে দিয়ে আসলাম ঢাকাতে। তার ফ্লাইট ইন্টারন্যাশনাল ফ্লাইটে সে আমেরিকায় যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন। আমি আবার সিলেটে ফিরলাম এইমাত্র। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাকে সহযোগিতা করবেন আর ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে সুন্দরভাবে সে পৌঁছাতে পারে তার প্রবাস জায়গা, প্রবাসে সে যেন পড়তে পারে সে প্রত্যাশা রাখছে। তো সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন টিভির। আমরা একদিকে হাঁটতে হাঁটতে চলে যাব সামনের দিকে। অবশ্যই রাস্তা দিয়ে চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। একটি ভিডিও আপনাদেরকে সুন্দর করে দেব, এটা আপনাদের অনেকেরই ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এটা করে থাকি, প্রতিদিন রাতে একটি ভিডিও দিই। সেই রাতের ভিডিও মনে করেই কিন্তু আমরা এই ভিডিওটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। কয় লই যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন। নুসরাত জাহান, অসংখ্য ধন্যবাদ। সুমন আহমেদ ভাই তো প্রথম করেছেন, এবং আসসালামু আলাইকুম সুমন ভাই, রিদওয়ান ভাই। এরপরে ইউকে রিদওয়ান ভাই, আহমেদ আলী ভাই। যাই হোক, আমরা গিয়েছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ছোটো ভাই সে আমেরিকার ভিসা পেয়েছিল, স্টুডেন্ট ভিসায়, এবং তাকে দিতে গিয়েছিলাম। তো এর আগেও দুটো ভিডিও দিয়েছিলাম তার ভিসা পাওয়ার পরে। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আপনারা অবশ্যই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সেই মতে তাকে পৌঁছান। সে আমেরিকার রওনা দিয়েছে, আমি তাকে ঢাকাতে নিয়ে গিয়েছিলাম, ঢাকা এয়ারপোর্টে দিয়ে আসলাম। সে সেখান থেকে ফ্লাইট করবে তার স্বপ্নের রাজ্য আমেরিকায়। তো সে যেহেতু স্টুডেন্ট ভিসা পেয়েছে, স্টুডেন্টে সে আমেরিকায় যেতে চেয়েছে বা যাচ্ছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় যেন আল্লাহ তাআলা সেটা কবুল করেন। আমরা সামনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে যে রাস্তাটি আছে, দিনে আমরা দিয়েছি অনেক দিন, আজকে একটু রাতে দিই, দেখি আপনাদের কাছে কেমন লাগে। আপনারা যারা আছেন যদি শেয়ার করেন খুশি হব। তো আমরা আজকে ঢাকা এয়ারপোর্ট থেকে কিছু ভিডিও দিয়েছি, বিমানের কিছু ভিডিও দিয়েছি। আসলে মালসামানা নিয়ে যাওয়া বা বসে ভালো করে ভিডিও দেওয়া যায় না, কারণ হচ্ছে একটি যে অনেক নিয়ম নীতি থেকে থাকে তাদের। প্রত্যেকটি এয়ারপোর্টের বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কিছু নিয়ম আছে, তো সেগুলো মেনে চলতে হয়। তো তারপরও যতটুকু সম্ভব হয়েছে আমরা দেওয়ার চেষ্টা করেছি, দিয়েছি। আজকে এয়ারপোর্ট থেকে যে বের হয়ে যাচ্ছি, যে রাস্তা দিয়ে, এয়ারপোর্টের প্রধান রাস্তা, সেটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন। যেটা সিলেট আম্বরকাঁদা থেকে এয়ারপোর্ট সড়ক, মেন সড়ক থেকে যেটা হাতের ডান দিকে প্রবেশ করে এয়ারপোর্টের ভিতরে আসতে হয়, সেই সড়কে আছি আমরা।
রাতের এই দৃশ্যটি কেমন লাগছে। অবশ্যই হয়তো আপনারা প্রবাসে বসে আছেন, তবে এয়ারপোর্টের ভিতরে বা এয়ারপোর্টের বাহির দিকে অনেক কাজ হচ্ছে। এয়ারপোর্টের অনেক জায়গা দখলমুক্ত করা হয়েছে, বিশাল জায়গায় সামনে আপনারা দেখেছেন এয়ারপোর্টের গেইটে, তো সেগুলো নিয়েও কিন্তু কাজ হবে। এদিকে দেখেন অনেক বড় করা হচ্ছে সিলেট এয়ারপোর্টকে, এবং ভিতরে আজকে দেখলাম যে অনেক লাইটিং করা হয়েছে। সব মিলিয়ে চমৎকার একটি রেদওয়ান ভাই থ্যাংক ইউ, আলী আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ। ভেরি নাইস, থ্যাংক ইউ। যারা আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন আর উপভোগ করেন আমাদের আজকের ভিডিওটি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে এবং এয়ারপোর্টের জায়গা বড় করা হয়েছে, এবং এই দেখেন অনেক ঘর বাড়ি করা হচ্ছে, বিভিন্ন কাজে লাগবে যেটা এয়ারপোর্টের সেটা। একদম এয়ারপোর্ট থেকে ভাবলাম এই ভিডিওটি দিই আপনাদেরকে, যেটা এয়ারপোর্টের রাস্তার রাতের অবস্থা এবং দিনের অবস্থা কী সেটা আপনারা বুঝতে পারবেন। সুমন আহমেদ ভাই, সাগর ভাই থ্যাংক ইউ, সাগর ভাই থ্যাংক ইউ, লাইক থ্যাংক ইউ, আলী আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ, ইউএস অসংখ্য ধন্যবাদ। যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সহযোগিতা আমরা আরও এগিয়ে যেতে চাই। আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ব্যাটারি চালিত টমটম গাড়িগুলো চলছে এদিকে, আর এই যে ভবনগুলো হচ্ছে আপনারা দেখেন, এগুলো এয়ারপোর্টের কাজে ব্যবহৃত হবে। অনেক সুন্দর সুন্দর ঘরবাড়ি হচ্ছে এবং আরও প্রচুর জায়গা দখলমুক্ত করা হয়েছে, যেটা একদম এয়ারপোর্ট সড়কের বড়শালা বাজার থেকে একদম এয়ারপোর্ট গেট মেইন রোড পর্যন্ত এই এলাকায় অনেক জায়গা দখলমুক্ত করা হয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা সবসময় এই সমস্ত ছোটোখাটো ভিডিওগুলো দিই এবং বাস্তব ভিডিওগুলো দিই। থ্যাংক ইউ আলী আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের এই কমেন্টগুলো আমাকে উৎসাহিত করে। আপনাদের কমেন্ট আছে, আপনাদের সহযোগিতা, শেয়ার, লাইক, এগুলো আমাকে উৎসাহিত করে। এই জন্যই কিন্তু আমার এই ভিডিও করা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। মিরর আসছেন, যদিও আরও আগে আসার কথা ছিল, কিন্তু অবশেষে আসছেন মিরর। রেদওয়ান ভাই তো আছেন, নাজ আছেন, নুসরাত আছেন, কিন্তু নাজকে দেখছি না। নাজকে ইদানিং খুবই কম পাওয়া যায়। এবং আরেকজন আছেন আইয়ুবা বেগম, ওনাকেও কম পাওয়া যায়। তো মোটামুটি আমরা এয়ারপোর্ট থেকে হাঁটতে হাঁটতে চলে আসছি মেন রোডের কাছাকাছি। আরও 3-4 মিনিট হাঁটলে চলে যাব। অনেক জায়গা, অনেক ভিতরে, তো মোটামুটি সময় লাগে, বুঝছেন। তো আজকে বুঝতে পারবেন যে আমি হেঁটে হেঁটে যে লাইভ করে আসলাম কত মিনিট লাগলো। এই যে গাড়ি ঢুকতেছে, এই হচ্ছে গেট, মেন গেট। 3-4 মিনিট লাগবে আমার আরও যেতে। এই যে এদিকে প্রচুর জায়গা তারা দখলমুক্ত করেছেন। এই জায়গাগুলো সম্পূর্ণ জায়গা এয়ারপোর্টের কাজে অবশ্যই লাগবে এই জায়গাগুলো। যখন পুরোপুরি কাজ হয়ে যাবে তখন অনেক সুন্দর একটি জায়গা হবে এয়ারপোর্টের। এই যে দেখেন প্রচুর দূর থেকে আসলাম আমি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সব সময় আছি
আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে, এই বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। না, আজকে গাড়ি আনি নাই, গাড়ি তো রেখে আমি চলে গিয়েছিলাম বাসায় রেখেই ঢাকাতে। বিকেল 4টার ফ্লাইট ছিল, 4:10 ফ্লাইট 90 ইয়ারে। আর এখন আবার ঢাকা থেকে ফিরলাম বাংলাদেশ বিমানে। এইমাত্র বিমানের থেকে নেমে এসে আপনাদেরকে লাইভে নিয়ে আসলাম। তো ভাবলাম একটু হাঁটবো, আর গাড়ি নিয়ে আসার জন্য কাউকে বলিনি, ভাবলাম একটু ধীরে ধীরে যাব শান্তি মাথায়। আর এই জায়গাটা হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো, এই চিন্তাভাবনা থেকেই কিন্তু গাড়ি নিয়ে আসা হয়নি। কারণ এই জায়গাটা তো গাড়ি দিয়ে দেখালে দ্রুত চলে যাব, এই জন্য ভাবলাম যে এই সুযোগটা কাজে লাগাই, একটু হেঁটে হেঁটে যাই। হাঁটাটা হলো, ভিডিওটাও হলো। এটা দিয়েছি রাস্তাটা আপনাদেরকে। মূলত এখান থেকে হেঁটে হেঁটে যেতে কত সময় লাগে এর একটি অনুমান হিসাব আপনারা পেয়ে যাবেন আমার লাইভটি দেখে। আমি তো শুরু করেছিলাম এয়ারপোর্টের মূল জায়গা থেকে, আর এখান থেকে শুরু করেই কিন্তু হাঁটতে শুরু করেছি। তো এখন কত মিনিট হয়েছে? প্রায় 12 মিনিটের কাছাকাছি। তো আমি গেটে আসতে আসতে প্রায় 12 মিনিট হয়ে গেছে অলরেডি। প্রায় আরও 2 মিনিট লাগবে আমার ওই জায়গায় যেতে। তো প্রায় 14-15 মিনিট লেগে যায় এয়ারপোর্ট থেকে এই জায়গা হেঁটে হেঁটে আসতে। তবে জায়গাটা অনেক চমৎকার হয়েছে, আরও চমৎকার হবে এই যে রাস্তার সৌন্দর্যটা এবং এখানে গাছগুলো, এগুলো হয়তো আরও কিছু খেয়াল নজর রাখলে ভালো হবে। আর এই পাশে ছিল অনেক জায়গা আছে এবং সামনে জায়গা কিছু দখল ছিল, সেটা তারা মুক্ত করেছেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ। এবং এখানে 5 স্টার হোটেল হয়েছে গ্র্যান্ড সিলেট, যেখানে একটি সিনেমা হল রয়েছে, সিনেপ্লেস হয়েছে, যেটা আপনাদের অনেকেরই ভালো লাগবে। অনেকেই দেখছেন ছবি, যেটা হাওয়া ছবি দিয়ে এটা উদ্বোধন হয়েছিল এবং এখন মোটামুটি তারা পরাণ ছবি নিয়ে চলছেন। গতকাল পরাণ ছবির নায়ক রাজ এসেছিলেন, তো ইনশাল্লাহ ভালো চলছে গ্র্যান্ড সিলেট। এখানে যে সামনে যে কিছু দোকান ছিল, এই যে অন্ধকার জায়গাটা, এই দোকানগুলো এখন নেই। এখানে আপনারা দেখেছেন আমরা বেশ কিছুদিন লাইভ দিয়েছি। শুক্রবারে এখানে প্রচুর ভিড় জমতো, চার স্টল ছিল, কফি হাউস ছিল, এগুলো এখন নেই, একটাও নেই। আপনারা দেখেন এখানে তো তারা যে জমজমাট করেছিলেন, শুক্রবার আসলে মানুষের জায়গা হতো না। তো যাই হোক, আমরা গেটে চলে আসছি, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আমরা আপনাদেরকে দেখালাম গেটের যে অবস্থা এবং পরিস্থিতি। ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি, আপনারা থাকবেন আমাদের সাথে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা বরাবরই কিন্তু আপনাদের জন্য এই সমস্ত ভিডিও দিয়ে যাই। সেই সুবাদে বা সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের ভিডিও সিলেট এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের মেইন রুট পর্যন্ত কী অবস্থা সেটাই আপনাদের কাছে তুলে দিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, আর বেশি দিতে চাই না, শেষ করে নিতে চাই। এটা হচ্ছে এয়ারপোর্টের মেন জায়গাটা, আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। আর এরপরে হচ্ছে মেন রুট। এই চলে আসলাম আমরা মেন রোডে, আপনারা দেখলেন। মোটামুটি মেইন রোডে চলে আসছি, যেখানে অনেক আড্ডা ছিল, এদিকে হোটেল মোটেল ছিল, এগুলো এখন আর নেই। তো এখন আর এদিকে চা বা কফি খেতে পারবেন না। খোলামেলা এয়ারপোর্ট গেটে এসে এদের এখন নীরব হয়ে গেছে। এই জায়গাটা থাকতে অনেক জমজমাট ছিল, কিন্তু এখন আর জমজমাট নেই। তো
তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকের যে ভিডিওটি দিয়েছি আপনাদেরকে সিলেট এয়ারপোর্ট থেকে, অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভিতর থেকে হেঁটে হেঁটে আসতে আমার 15 মিনিট লেগেছে। আপনারা এটা অনুমান করলেন যে এখান থেকে যদি আপনি হেঁটে যান তাহলে 15 মিনিট লাগবে। এখান থেকে 15 মিনিট দূরত্ব হচ্ছে মূল এয়ারপোর্টটি। আপনাদের রেদওয়ান ভাই অনেক আগে গেছিলাম এয়ারপোর্ট। হ্যাঁ, নুসরাত জাহান, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। রেদওয়ান ভাই তো তৃপ্তি মিটে না, গাড়ি আরেকটু নাম্বার করবো না? তো ঠিক আছে, আরেকটু নাম্বার করতে হলে আমাকে হাঁটতে হবে, একটু হাঁটি, সমস্যা নাই। এখন শুধু এই যে কয়েকটি হোটেল আছে, স্টল আছে, চা কফি এবং তামান্না টি স্টল, এগুলোই আছে। এগুলো দিয়ে কিন্তু এখন চলছে এই এলাকা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেট এয়ারপোর্ট থেকে একদম 5 স্টার গ্র্যান্ড সিলেট পর্যন্ত। রেদওয়ান ভাই তো খালি লম্বা করেন করেন বলতে বলতেই শেষ। তো যাই হোক, একদম এয়ারপোর্ট থেকে চলে আসলাম সিলেটে 5 স্টারের সামনে। আর এই যে টিন দিয়ে ঘেরাও করা হচ্ছে, এখানে ছিল অনেক টিউস্টেল, এখন আর এটা নেই। তারা ভেঙে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা একটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছেন। একদম বর্ষালা পর্যন্ত প্রচুর জায়গা, প্রচুর। এই যে দেখেন, অনেক সুন্দর একটি জায়গা নির্ধারণ করে তারা এটা করেছেন আর খুবই চমৎকারভাবে এটাকে সাজিয়েছেন। দেখছেন, গ্র্যান্ড সিলেট খুবই চমৎকার হয়েছে। এই যে দেখেন, এই দেখেন উপরে তাদের জাহাজ বিল্ডিংয়ের মতো, টাইটানিক জাহাজ ছিল না, এরকম এটাকে করা হয়েছে। ভিতর অনেক চমৎকার। আমরা গিয়েছিলাম, দেখিয়েছিলাম আপনাদেরকে। একদিন আমরা চেষ্টা করেছিলাম, আর একদিন যাব, তবে সময় পেলে যাব, দেখাবো আপনাদেরকে। দেখছেন, খুবই চমৎকার এই জায়গাটা করা হয়েছে 5 স্টারটি। এই দেখেন, এয়ারপোর্টের গেট থেকে সামান্য দূরে, আর সিলেট আম্বরখানা থেকে বেশি দূরে নয়। তো সেটা আমরা আপনাদেরকে তুলে দিলাম। গ্র্যান্ড সিলেট থ্যাংক ইউ ভাই। তো যারা আছেন আপনাদের সবাইকে আমরা চেষ্টা করেছি এটা দেখানোর জন্য। ইনশাআল্লাহ আপনারা দেখেছেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব, আর আপনারা উপভোগ করবেন। সেই সুবাদে বা সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিও সিলেটের গ্র্যান্ড সিলেট এয়ারপোর্ট গেট 5 স্টার হোটেল। তো এয়ারপোর্ট থেকে এখান পর্যন্ত আমি আসলাম, এখন শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে সবসময় থাকবেন। বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন সেই প্রত্যাশা আশা রাখছি সবার কাছে। ধন্যবাদ।